আজকে তো আমার পার্সেল ওপেন করতে করতে পুরো মাথাটাই খারাপ হয়ে গেল। আর আজকে আমি কি অর্ডার করেছিলাম মিন্ত্রা বা নাইকা থেকে সমস্তটাই ভিডিওতে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ অনেক কদিনই মামার বাড়িতে মজা আনন্দ করলাম। আর ছোটো দিদার ঘরে গেছিলাম, আর না খাইয়ে তো ছাড়বেই না। খেয়ে টেয়ে নিয়ে রেডি হয়ে এখন চলে আসছি, আর আমার দিদা আমাকে এগিয়ে দিচ্ছে। আর এরপর বেরিয়েও পড়লাম। আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে না, ভিডিও করে তো পারলামই না, ভীষণই ভালো লাগছিল। তবে মালদা যাওয়ার কদিন আগে থেকেই কিন্তু আমি অসুস্থই ছিলাম, মানে শরীরটা আমার বেশ খারাপ ছিল। তবে আমার একটা ভীষণ বাজে অভ্যেস আছে, সেটা হলো আমার যতই শরীর খারাপ হোক না কেন আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না। মনে হয় ওষুধই যেন আমাকে ঘিরে ধরছে। তো আমি যখন কাজ শিখেছিলাম ওখানে একটা দিদি ছিল, নিবেদিতা দি। তো ওর সাথেই গল্প করছিলাম যে এরকম এরকম শরীরটা খারাপ। তো আমাকে বলছে ঠিক আছে আমি তোমার জন্য ওষুধ এনে দেবো। আর সত্যি কথা বলতে মনে করেও এনেছে। মানে কি বলবো, বাড়ি তো অনেকটাই দূরে দিদিটা ধুলিয়ানে, তো সেখান থেকে যে এনেছে এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়ার। তো তারপরে কিন্তু আমি ওষুধটা খেয়ে বেশ মোটামুটি ভালোই সুস্থ ছিলাম, আর এখনও আমার শরীরটা মোটামুটি ভালোই আছে আপাতত। তো এরপর আমি বাড়ি চলে এসেছি, আর মা পুজোর ঘরে ঢুকেছে। আর বাড়ি যেতে না যেতেই এতগুলো পার্সেল আমার মা রিসিভ করেছে, আর অনেক কিছু অর্ডার দেওয়া ছিল। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। যখনই আমি বাড়িতে থাকবো না তখনই গাঁদাগুচ্ছের পার্সেলগুলো চলে আসে। আর আমি বেশিরভাগ মিন্ত্রা থেকেই অর্ডার করেছিলাম, আর নাইকারও পার্সেল আছে এর মধ্যে। আর যখন কোনো পার্সেল আসে আর আমার যে কী মজা হয় কি বলবো, ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি যে কেমন প্রোডাক্টটা এসেছে না এসেছে। তো প্রথমে আমি একটা মিন্ত্রার পার্সেল ওপেন করে নিচ্ছি। আর এটা একটা লং স্কার্ট, এ লাইন টাইপের, সাইড দিয়ে একটু কাট করা রয়েছে, একটু না অনেকটাই কাট করা রয়েছে। তো স্কার্টটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে, আর কোয়ালিটিটা কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এখন আমি তোমাদেরকে পরেও দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, ভীষণই তো আমার পছন্দ হয়েছে এটা। আর এরপর আবার একটা মিন্ত্রার পার্সেল ওপেন করে নিয়েছি। এটা একটা টপ আমি নিয়েছিলাম ফুল স্লিভের, একটু নেট টাইপের ছিল, মানে হাতের পোর্শনটাতেই নেট নেট ছিল। নেটটা কিন্তু ভীষণ সফট আর কমফোর্টেবল। হ্যাঁ, আর টপসের কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো এবার আমি এটা পরেও দেখিয়ে দেবো তোমাদেরকে। শুধু হাতের জায়গাটাতে একটু ফিট করতে হবে, তাহলেই বেশ ভালো লাগবে। আর এই টপসটা কিন্তু ভীষণই স্ট্রেচেবল, যার কারণে আমার ভীষণ পছন্দ। আর এরপর আমি মিন্ত্রার আরও একটা পার্সেল ওপেন করে নিচ্ছি। আর এটা আমার সেই পছন্দের লিনো পেরোরের হোয়াইট কালারের ব্যাগ। মানে আমার এক দেখাতে এত পছন্দ হয়েছিল কি বলবো তোমাদেরকে, দেখেই তো অর্ডার করে নিয়েছি। আর লিনো পেরোরের ব্যাগ আমার ভীষণই ভালো লাগে, কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আমি এর আগেও দুটো লিনো পেরোরের ব্যাগ অর্ডার করেছিলাম, সেগুলো ইউজ করছি, আমার তো ভীষণই ভালো লাগছে। সরি, এটা হোয়াইট না, এটা একটু অফ হোয়াইট টাইপের মধ্যে আছে। আর এরপর আমি আরও একটা মিন্ত্রার পার্সেল ওপেন করে নিয়েছি। আর আমি একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, এটা দ্য ফেস শপের। আমি দুটো ফেস ওয়াশ ইউজ করি। যখন স্কিনটা একটু ড্রাই ড্রাই ফিল হয় তখন আমি অর্ডিনারিটা ইউজ করি, আর যখন স্কিনটা অয়েলি মনে হয় তখন আমি এইটা ইউজ করি। পুরো পার্সেল ওপেন করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতগুলো পার্সেল এসেছে কি বলবো। আর এবার আমি আরও একটা ওপেন করে নিচ্ছি। এটা একটা ওয়ান পিস টাইপের অর্ডার করেছিলাম। কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে, হোয়াইট কালার আমার ভীষণ পছন্দ হয়। আর ইদানিং আমার হোয়াইট, নিয়ন গ্রিন এগুলো দেখলে কেমন যেন একটা লাগে, মনে হয় ইস কখন যে নেবো এরকম মনে হয়। তো এরপর আমি এই ড্রেসটাকেও ট্রায়াল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এবার এটা আমি পরেও নিয়েছি, আর দেখো ড্রেসটা কিন্তু ভীষণ ভালো লাগছে, আর পরেও বেশ কমফর্ট, মানে সামনাসামনি তো আমার ভীষণই ভালো লাগছিল। আর এই দুটো পার্সেল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি। আর এরপর আমি ওপেন করছি মিন্ত্রার একটা, সরি নাইকার একটা পার্সেল। আর দেখছি এটা আধা খাওয়া হয়ে আছে, তো একটু টেনশন হচ্ছিল যে কি হলো না হলো, প্রোডাক্ট বেরিয়ে গেছে নাকি। তো চলো দেখিয়ে দিই এর মধ্যে কী কী আছে না আছে। মিন্ত্রা, নাইকা এদের প্যাকেজিংগুলো এত সুন্দর আর এত ভালোভাবে প্যাক করে, প্রোডাক্ট তো নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। তো আমি প্রথমেই আমার হাতে চলে এসেছে টনিমলির একটা টোনার। এই টোনারটা আমার ভীষণই ফেভারিট, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। আর এরপর দুটো ফেস ওয়াশ সিম্পলের অর্ডার করা হয়েছিল, সেটা আমার মা, বাবা, বোন এরা ইউজ করে। আর এরপর আরও একটা ওপেন করে নিয়েছি। এটা একটা নাইকার একটা প্রাইমার আর রিকোডের একটা ওয়াটার ক্রিম। আর আমি নাইকার প্রাইমার এর আগেও ইউজ করেছি, তাদের স্কিনটা একদম ঠিকঠাক আছে, মানে পোর ফোর কিছু নেই, তাদের জন্য একদম পারফেক্ট এই প্রাইমারটা। আর এটা হচ্ছে রিকোডের ওয়াটার ক্রিম, এটা তো তোমার ওয়াটার বেসড ময়শ্চারাইজার, এটা গরমের জন্য ভীষণই ভালো। আর মিন্ত্রা থেকে যত যা অর্ডার করেছি তার যদি তোমাদের কারোর লিঙ্ক লাগে তাহলে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। সমস্ত পার্সেল ওপেন করে নেওয়ার পর খেতে বসে গেছি, স্নান টান করে। মামার বাড়ি থেকে স্নানও করে বেরোয়নি, আর সেভাবে কিছু খাইও নি, রুটি খেয়েছিলাম ছোটো দিদার ঘরে, কারণ বাড়িতে এসে খাবার জন্য মায়ের হাতের রান্না অনেক দিন ধরে খাই না।
সেই দিন তো আমাদের বাড়িতে ভেজি রান্না হয়েছে আর রান্নাগুলো সব ভালো লাগছিল খেতে। আর সেদিন ছিল কিন্তু উল্টো রথ, আর আমাদের পাড়ায় দেখো বাচ্চাগুলো রথ নিয়ে যাচ্ছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে গেলাম, একটু রথের দড়িটা টেনে নিই। তো প্রণাম টোনাম করে টোরে নিয়ে এবার চলে আসলাম বাড়িতে, কারণ আমার আবার ওই দিন কাজ ছিল, একটা পার্টি মেকআপের কাজ, তাই বাড়িতেও চলে আসি। আর এরপর ওই দিদিটাও চলে আসে, তো এবার আমি কাজ শুরু করে দিয়েছি। তো আমার মেকআপ টেকআপ কমপ্লিট, এর মাঝে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এই যে দিদিটার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দিদিটা চেয়েছিল যে বেসটা যাতে ভীষণ লাইট হয় আর হেয়ার স্টাইলটা একটু সাইড করে চাইছিল, তো সেইভাবেই করে দিয়েছি। তবে এই দিদিটা আমার কাছে এর আগেও একবার সেজেছিল, ভীষণ স্যাটিসফাইড হয়েছে, সেই জন্য কিন্তু আবার এসেছে আজকে সাজতে অনেক দূর থেকে। যাই হোক, তবে স্পেশালি কিন্তু এই দিদিটার লং হেয়ারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।